রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। 6ই জানুয়ারি বঙ্গোপসাগরের মোহনায় গঙ্গাসাগরে পৌঁছবেন বাংলাদেশে আটক থাকা ভারতীয় 95 জন মৎস্যজীবী। এদিন গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সংবর্ধনা জানাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার সকালে কাকদ্বীপ থেকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বাকি 78 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উড়িষ্যার পারাদ্বীপ থেকে হলদিয়ায় নিয়ে আসা হচ্ছে। এরপরই 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে নিয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিয়ে যাওয়া হবে। অন্যদিকে বাংলাদেশ থেকে আইনি মুক্তি দেওয়া হয়েছে ভারতীয় 95 জন মৎস্যজীবীকে। তাঁদেরও এদিন বাংলাদেশের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। 5ই জানুয়ারি এই ভারতীয় 95 জন মৎস্যজীবীকে আন্তর্জাতিক জল সীমানায় নিয়ে আসা হবে। এরপরই দুই দেশের উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের হস্তান্তর করবেন। ভারতীয় 95 জন মৎস্যজীবীকে বাংলাদেশের বন্দরে নিয়ে আসার ভিডিও ইতিমধ্যেই তাদের পরিবারগুলির কাছে এসে পৌঁছেছে। এই ভিডিও পরিবারের কাছে এসে পৌঁছতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে মৎস্যজীবী মহলে। এ বিষয়ে বাংলাদেশে আটক থাকা এক মৎস্যজীবীর দাদা জিতেন্দ্র দাস বলেন, প্রায় 2.5 বছর ধরে চিন্তায় ছিলাম। 6ই জানুয়ারি ভাই ঘরে ফিরবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, দুই দেশের মৎস্যজীবীদের আন্তর্জাতিক জল সীমানায় হস্তান্তর করা হবে। উপকূলরক্ষী বাহিনী সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 6ই জানুয়ারি গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন। সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।